জীবন যেমনই কঠিন হোক না কেন, হয়তো এমন কিছু আছে যেটা তুমি করতে পারবে, বা যে কাজ তুমি জানো সেই কাজটা করলে তুমি একদিন না একদিন সফল হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের আখাউড়া ব্রাঞ্চের স্বপ্ন সুপার শপের একটা শাখায়। তো আমাদের এখানে কিন্তু এই ফার্স্ট টাইম স্বপ্ন সুপার শপটা এসেছে। তো আমাদের কিন্তু ভিডিও করতে দেয়নি, তো যার কারণে প্রথমে তো ওনারা খেয়াল করেনি। আমি অল্প একটু ভিডিও নিয়েছিলাম, তো পরে ওনারা বলতেছে যাবো, ভিডিও করা যাবে না, এখানে নিষেধ। তো যার কারণে আমি আপনাদের সাথে শুধু অল্প পরিমাণে একটু ভিডিও শেয়ার করতেছি। তো আমরা এখান থেকে চলে এসেছি, আসার পরে যা যা কেনা হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ একে একে সব কিছু এখানে বের করা হচ্ছে। এখানে একটা রুম স্প্রে ছিল, একটা শ্যামাই ছিল, তারপর ঘি, বিস্কিট নেওয়া হয়েছিল, রামেন নুডলস নেওয়া হয়েছিল, সয়া সস, তারপর ম্যাজিক মশলা, টমেটো সস। এক এক করে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, কারণ প্রয়োজনীয় জিনিস ছিল, দরকার ছিল, এগুলো হয়তো বাজার থেকে আনা লাগতো। যেহেতু সুপার শপেই গেলাম দেখার জন্য যে কীরকম সাশ্রয়ী দামে পাওয়া যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হারপিকের সাথে কিন্তু আরেকটা হারপিক ফ্রি দিয়ে দিয়েছে, কারণ যেহেতু এটা নতুন ওপেনিং হয়েছে, যার কারণে কিছু অফার চলতেছিল। তো আমরা ঠিক সেই মুহূর্তেই গিয়েছিলাম। তো যাক, কিছু খরচ বাঁচানো গেল, কারণ দোকানে তো আর একটার সাথে একটা ফ্রি দেয় নেই, তো এখানে একটার সাথে একটা ফ্রি চলতেছিল। আর এই নুডলসগুলোর দাম ছিল 170 টাকা, এগুলো ডিসকাউন্টে বিক্রি করতেছিল। আর এখানে একটা ঘি নিয়ে বাটার নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য। আর এখানে 2টা নুডলস নিয়েছিলাম আর পাস্তা নিয়েছিলাম। এখানে 2টা পাস্তার সাথে একটা পাস্তা ফ্রি ছিল, তো এগুলো নেওয়া হয়েছে। আর এগুলো বাথরুমের জন্য অরুণিল নেওয়া হয়েছে, সাথে 2-3টা ভিমবার নেওয়া হয়েছে, 4টা ভিমবার নিয়েছিলাম। আর এটা লিস্ট। তো এখানে মোটামুটি সব কিছুই সংসারের বিকালে নাস্তার জন্য আনা হয়েছে। তো সব কিছুই কিন্তু ভালোই দামে পেয়েছি, সাথে একটা ফ্রিও পেয়েছি। যাক, লস হলো না, লাভই হলো। তো তো রুম স্প্রে এইটার গ্রানটা খুবই সুন্দর ছিল। তো আসার সময় আবার আইসক্রিম কেনা হয়েছে, তো আমরা সবাই এখন আইসক্রিম খাবো। আমাদের আখাউড়া শহরে আসলে আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে, কারণ টেস্টি ট্রিট থেকে ধরে হ্যালো বেকারি, এখন স্বপ্ন সুপার শপও চলে এসেছে। আগে কিন্তু এগুলো এত ছিল না, তো এখন ইদানিং এগুলো ওপেনিং হচ্ছে, এগুলো শাখা এখানে আসতেছে। তো যাক, ভালোই হয়েছে। তো এখানে তো সবগুলা বাজার একসাথে দেখিয়ে দিয়েছি। তো এটা ফ্রেশ প্রাণের বাটার ছিল, তো বাটারটা ভালোই ছিল, এখানে 200 গ্রাম ছিল আর কি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আর এই তো এটা হচ্ছে রামেন নুডলস, তো এটা 250 টাকা নিয়েছিল, একটা বড় প্যাকেট ছিল। তো এটার পরের দিন সকালবেলা গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম। তো সকালবেলা বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু গাছে পানি দিয়ে দিলাম। তো আজকে গাছগুলো কেটে ফেলবো, কেননা অনেক দিন হয়ে গিয়েছে পুঁইশাক গাছ, এগুলো কেটে তারপর আবার দরকার হয় নতুন করে উঠবে। তা আমি আগে পানিটা দিয়ে দিচ্ছি, পরে এগুলা কেটে নিব। তো এখন প্রায় 11:30 বাজে, তো ভাবলাম এগুলো কেটে ফেলি। তো আস্তে আস্তে করে সবগুলো গোড়া থেকে কাটছি না, অল্প অল্প করে রেখে দিচ্ছি যেন এগুলো থেকে আবার হয়। তো এখন এগুলা কেটে নিব। তো এখানে পুঁইশাক ছিল মাশাআল্লাহ অনেকগুলো, সাথে মিষ্টি কুমড়ার যে গাছটা একটু বেড়েছে, এটাও কেটে ফেলবো সব আস্তে আস্তে। তো নিজের গাছের কোনো জিনিস মানে রান্না করে খাওয়া, সেটার আনন্দে কিন্তু অন্যরকম থাকে। আর গাছ থেকে নিজে একটা জিনিস ছিটতেছি, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি যে আমার গাছের এগুলা কাটতেছি, একদিকে খারাপও লাগতেছিল, আবার আরেকদিকে ভালোও লাগতেছিল যে না বারিন্দায় হয়তো কিছু সবজি বলতে শাক খেতে পারতেছি নিজে বারিন্দায় করে। তো এটার আর অনুভূতি কিন্তু অন্যরকম।
তো এখন এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা কেটে একদম পুরো গ্রিল বেয়ে গিয়েছে, পেঁচিয়ে ছিল। তো আস্তে আস্তে করে এগুলা ছিঁড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় বড় লত হয়েছে। তো আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি এগুলো। তো এখন সেই কুমড়োর যে ডগাটা ছিল এটাও নিয়ে নিচ্ছি, কারণ এটা বাড়তে বাড়তে নিচের পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কেটে ফেলি, পরে দেখা যাবে আবার হবে না। তো এটাও দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, তো ওইগুলা কেটে এখন এটা নিয়ে নিচ্ছি। সব তাজা তাজা শাক ছিল আজকে। তো এই তো মাশাআল্লাহ পুরো এক হাঁড়ি ভর্তি হয়েছে, অনেকগুলো শাক হয়েছে। তো এগুলো আজকে রান্না করব। তো আন্টি এসেছে, আন্টিকে বললাম এগুলা কেটে ফেলেন। তো আন্টি এগুলা বানিয়ে নিয়েছে, নেওয়ার পরে এগুলা ধুয়ে আজকে রান্না করব। তো এখন এখানে মাছ ভেজে নিচ্ছি, যেহেতু বাচ্চারা তো এই শাক এগুলা খাবে না। তো ওদের জন্য মাছের ভুনা করে নিচ্ছি। তো এখানে প্রথমে পাঙ্গাস মাছ নিয়েছি, তো এগুলো বাচ্চারা খেয়ে নেবে। ওদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করব, আর আমরা শাকগুলো রান্না করব, সাথে মাছ তো থাকবেই। তো শাকগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এগুলো ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব আমি। এগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যেন বালু না থাকে, কারণ পরে রান্না করলে বালুর জন্য খাওয়া যাবে না। তো যার কারণে একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গিয়েছে, এখন সরিষার তেল দিয়ে দিলাম প্যানে, দেওয়ার পরে এখানে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা আজকে তরকারি রান্না করব, শাক রান্না করব না। শাক রান্না করলে হয়তো সবাই খেত, কিন্তু যেহেতু গাছের জিনিস সার ছাড়া এগুলো একদম অল্প হয়ে যাবে, কে খাবে কে না। তো যার কারণে তরকারি রান্না করতেছি। তো তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে রসুন বাটা দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এক এক করে দিয়ে দিব। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর পাশের চুলায় আমার মাছ ভুনা হচ্ছে। মাছ ভুনার আর শেয়ার করলাম না রেসিপি, কারণ সবসময় আপনাদেরকে দেখাই। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। আজকে যেহেতু সিমের আলি দিয়ে শাকগুলা রান্না করব, তাই সিমের আলি আর আলু এগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নিব, কারণ এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। আর যেহেতু গাছের একদম তরতাজা জিনিস, এগুলোতে সার দেওয়া, এগুলো দেওয়ার সাথে সাথে গলে যাবে। তো যার কারণে আগে এগুলো আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, প্রায় 10-15 মিনিটের মতো এগুলো আমি কষিয়েছি। এখন আমি যে শাকগুলা বানানো হয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তো ঢেকে দেওয়ার পরে দেখতে পেলেন একদম কিন্তু অল্প কয়টা হয়ে গিয়েছে। তো এখন এগুলা ভালো করে নেড়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে সিমের আলি দেওয়ার কারণে। এখন শুটকি দিয়ে দিব, বাঁশপাতি শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা দিয়ে আবারও কতক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢেকে দিব ভালো করে প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এগুলো সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তো দুপুরের খাবার নিয়ে এখন বসে গেলাম, সবার কিন্তু খাওয়া শেষ। আমি অল্প 1 কাপের মতো ভাত নিয়েছি, একটা মাছ ভুনা নিয়েছি, সাথে নিয়েছি যে শাক রান্না করেছিলাম এগুলা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।